প্রিয় উপস্থিতি, গাজায় আজ ধ্বংস করার মতো আর কোনো স্থাপনা বাকি নেই। বিশ্ববাসী উপলক ক্ষেত্রে চেয়ে আছে, তারা দেখছে গাজায় এখন বোমাবর্ষণের ফলে বিভিন্ন স্থাপনার ধ্বংসবাশেষ আকাশে ওড়ে না। এখন আর বম বাস্ট করে সেই জায়গায় উড়ানোর মতো কিছু রয়ে নেই, সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে। এখন মানুষগুলা যাদেরকেই পাচ্ছে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে আকাশের মধ্যে উড়িয়ে দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এই ধ্বংসলীলার সংগঠিত হচ্ছে 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের চোখের সামনে। আজ ফিলিস্তিনের গাজার মুসলমানেরা নিজেরা এই যুদ্ধের প্রতিহত, এই যুদ্ধের যেসটুকু শক্তি হয়ে দাঁড়ানো দরকার তারা নিজেরাই দাঁড়িয়ে আছে। পৃথিবীর অন্য কোনো প্রান্তের মুসলমান তাদেরকে সহযোগিতার হাত বাড়াবে সেই বিশ্বাস, সেই আকীদাটুকু তারা লালন করতে পারছে না। সবাই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে। গাজাবাসীর প্রকৃত সাহায্যে গিয়ে আসার মতো মুসলমান বলেন, অমুসলিম বলেন, কোনো রাষ্ট্রেই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না। এই ধ্বংসলীলার পরেও বড় বড় মানবতা বিরোধী ইহুদিরা আজ গাজা অবরুদ্ধ করে রেখেছে। যেই জায়গায় মুসলমানদের প্রায় 16 থেকে 17টি মাস কিবলা হিসেবে নামাজ পড়েছিলেন শহীদে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস, সেটা আজ তারা অবরুদ্ধ করে রেখেছে। মুসলমান সেই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারছে না। এমন পরিস্থিতিতে গাজার মুসলমানেরা কোনো প্রকারের চিকিৎসা পাবে, সাহায্য পাবে, কোনো প্রকারের খাদ্য পাবে, ঔষধ পাবে, এমন কোনো পরিবেশ নাই। এই অবস্থায় আমাদের কি করণীয় হতে পারে সে বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। এই গাজা এটা শাম তথা ফিলিস্তিনে অবস্থিত। এই ফিলিস্তিন এটা মুসলমানদের অনুভূতির একটা জায়গা। পবিত্র কোরআনুল কারীমে বহু স্থানে আল্লাহ রাব্বুল আলামিন শাম তথা সিরিয়াকে বরকতময় ভূমি হিসেবে আখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের যত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আল আরদুল মুকাদ্দাস এই শব্দটা উল্লেখ করেছেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন আল আরদুল মুকাদ্দাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র ভূমি, আর এই পবিত্র ভূমিটা হচ্ছে শাম তথা ফিলিস্তিন। পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত বরকতময় স্থানটি বর্তমানে কয়েকভাবে বিভক্ত হলেও তা বর্তমানে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন এবং লেবানন এই পুরো অঞ্চলকেই কোরআন এবং হাদিসের ভাষায় পবিত্র ভূমি বা পবিত্র স্থান বলে উল্লেখ করা হয়েছে। বরকতময় ভূমি শাম ফিলিস্তিন সম্পর্কে পবিত্র কোরআন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদেরকে জানিয়েছে। বরকতময় ভূমি শুধু একটি অঞ্চল নয়, বরং সেটা লেবানন, জর্দান, ফিলিস্তিন সহ বর্তমান পুরো শাম বা সিরিয়াকে বরকতময় ভূমি বলে আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন। সম্মানিত হাজিরিন, যদিও পবিত্র কোরআনুল কারীমে ফিলিস্তিন শব্দটা উল্লেখ নেই, যদিও নামটি সরাসরি আনা হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে শাম তথা ফিলিস্তিনের বরকত, তার তাৎপর্য, তার পবিত্রতার কথা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 6টি জায়গায় তিনি উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল আরদিল্লাতি বারাকনা ফিহা শব্দ ব্যবহার করেছেন। আল আরদিল্লাতি বারাকনা ফিহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বরকতময় ভূমি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি। সেই বরকতময় ভূমি কোনটা? সেটা শাম তথা ফিলিস্তিন। পবিত্র কোরআনে আল আরদুল মুকাদ্দাসাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই আরদুল মুকাদ্দাসা দ্বারা আল্লাহ বরকতময় ভূমি বলতে শাম তথা ফিলিস্তিনকে বুঝিয়েছেন। আল ওয়াদিল মুকাদ্দাস এই শব্দ পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে, এর ধারাও আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে বুঝিয়েছেন। এবার আসুন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল স্টার্ট করেছেন, শুরু করেছেন সুবহানা, পুত পবিত্র বরকতময় সেই সত্তা, আল্লাযী আসরা, যিনি করিয়েছেন ইসরা বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, একটা রাত্রির অল্প অংশের মধ্যে বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস পর্যন্ত ইসরা করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, বায়তুল মুকাদ্দাসের চতুষ্পার্শ্বকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আল্লাহ বায়তুল মুকাদ্দাসের আশেপাশে যে সকল নিদর্শন রেখেছি সেই নিদর্শনগুলো যেন আমার প্রিয় হাবিব এই সফরের মাধ্যমে নিজ চোখে তিনি দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ মেরাজের রাত্রিতে ইসরার যে ঘটনা ঘটেছিল, ইসরা হয়েছিল বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস, বর্তমান ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস পর্যন্ত, আর বায়তুল মুকাদ্দাস থেকে হয়েছিল মেরাজ, সাত আসমান পাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেহমান হিসেবে নিয়েছিলেন। এই যে ইসরা করিয়েছেন, আল্লাহ বলছেন সে ইসরা কোথায় করিয়েছি? বলছেন এই ইসরাটা আমি করিয়েছি বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস। আর সেই বায়তুল মাকদিসে কি রেখেছি? বারাকনা ফিহা, সেই জায়গায় আমি আল্লাহ বরকত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে ফিলিস্তিন তথা বায়তুল মুকাদ্দাস, এটা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বরকতময় স্থান বলে উল্লেখ করেছেন। সূরাতুল আম্বিয়ার ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু, আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছি, তাকে রক্ষা করেছি। ওয়া লূতান, এবং লূতকে আমি উদ্ধার করেছি। ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, উদ্ধার করে আমি তাদেরকে এমন একটা ভূমির মধ্যে রেখেছি যেই ভূমিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমি বরকতময় করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমের ৫ম খণ্ডের ৩৫৩ পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আন ইব্রাহিম আন্নাহু সাল্লামাহুল্লাহু মিন নারি কওমিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার চক্রান্ত করল, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে রক্ষা করলাম। ওয়া আখরাজাহু মিন বাইনি আযহুরিহিম মুহাজিরান ইলা বিলাদিশ শাম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালামকে তার ভাতিজাকে সাথে দিয়ে ইরাক থেকে শাম তথা ফিলিস্তিনের মধ্যে হিজরত করালাম। বলেন সুবহানাল্লাহ। ইলাল আরদিল মুকাদ্দাসাতি ফিহা, সেটা বায়তুল মাকদিস এবং সেটা হচ্ছে বরকতময় একটা স্থান। এই সূরার ৮১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদ আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ বলছেন সুলাইমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলাম বাতাস কন্ট্রোল করার, সে বাতাস কন্ট্রোল করতে পারত। ওয়ালি সুলাইমানার রিহ, সুলাইমান বাতাসকে আদেশ দিত, আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদ, জমিনের এক জায়গা থেকে আরেক জায়গায় সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে যেতে পারত। আল্লাতী বারাকনা ফিহা, আমি তাকে বরকতময় ভূমিতে বিচরণ করার তৌফিক দিয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসবাস করতেন কোথায়? এই আয়াতের তাফসীরে কুরতুবীর 11তম খণ্ডের ৩২২ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, বরকতময় স্থানে আমি তাকে যাওয়ার সামর্থ্য দিয়েছিলাম। কিসের মাধ্যমে? সুলাইমানার রিহ, বাতাসের মাধ্যমে। বাতাস তাকে বরকতময় স্থানে মুহূর্তের মধ্যে নিয়ে যেত। ইয়ানি শাম, সেই বরকতময় স্থানটা হচ্ছে শাম তথা ফিলিস্তিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাবার 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, আমি হযরত সুলাইমানকে মুআজিজা দিয়েছিলাম বাতাসকে কন্ট্রোল করার। সে যখন বাতাসকে আদেশ দিত, বাতাস এক মুহূর্তের মধ্যে তাকে এক
মাসের রাস্তার দূরত্বে নিয়ে যেত, আবার এক মুহূর্তের মধ্যে 1 মাসের রাস্তা আবার নিয়ে আসতো। সুবহানাল্লাহ। হযরত সুলাইমানকে আমি মুআজিজা দিয়েছিলাম। আর সুলাইমান বসবাস করতেন কোথায়? তিনি বসবাস করতেন এই শাম তথা ফিলিস্তিনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মসজিদ রেখেছেন, যেই মসজিদটা এই পৃথিবীর মধ্যে 3টি মসজিদের ফজিলতের কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এই 3টি মসজিদের একটা মসজিদ হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব জানিয়েছেন সহিহুল বুখারীর 1189 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা 3 মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া চতুর্থ কোনো মসজিদে বেশি সওয়াবের আশায় হিজরত করা যাওয়া জায়েজ নাই। বুঝেন না কথা? মনে করেন এই মসজিদে আসলে নামাজ পড়লে যেই সওয়াব, আপনার এই মসজিদে পড়লে একই সওয়াব। এখন যদি কেউ মনে করেন যে না এই মসজিদে নামাজ পড়লে ওই মসজিদ থেকে বেশি সওয়াব হবে, এটা জায়েজ নাই। কিন্তু পৃথিবীতে 3টি মসজিদ আছে এমন, যেই 3টি মসজিদের সওয়াবের উদ্দেশ্যে গিয়ে নামাজ পড়া জায়েজ আছে। সুবহানাল্লাহ পড়ে। 1 নম্বর মসজিদুল হারাম তথা বায়তুল্লাহ। বায়তুল্লাহর মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, এই উদ্দেশ্যে যাওয়া জায়েজ। 2 নম্বর ওয়া মসজিদি হাযা, রাসূল বলেছেন আমার মসজিদ তথা মসজিদে নববী মদিনার মসজিদের মধ্যে যদি কেউ হিজরত করে যায় বেশি সওয়াবের আশায়, সেটা জায়েজ আছে। 3 নম্বর একটা মসজিদ, সেটা হলো মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। বাইতুল মুকাদ্দাসে যদি কেউ যায়, ওই ব্যক্তির হিজরত সওয়াবের উদ্দেশ্যে যাওয়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। এই 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও বেশি সওয়াব হবে এই উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই। এই মসজিদে আকসার মধ্যে সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ নামাজ পড়তে যায়, মসজিদে আকসায় নামাজ আদায় করলে সাধারণত মসজিদ থেকে 500 গুণ বেশি সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, যদি কেউ বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার থেকে 500 গুণ বেশি সওয়াব দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে সুনান ইবনে মাজার 1413 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন ওয়া সালাতুন ফিল মসজিদিল আকসা, যদি কেউ মসজিদে আকসায় নামাজ আদায় করে ব50,000 সালাতিন, তাহলে অন্য মসজিদে 50,000 রাকাত নামাজ পড়ার যেই সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ার সেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাইতুল মুকাদ্দাসের ফজিলত আছে না নাই? এই বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহকে কিবলা বানানোর আগে প্রায় 16 থেকে 17টি মাস বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সহিহ বুখারীর 4222 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلينا مع النبي صلى الله عليه وسلم صلينا مع النبي صلى الله عليه وسلم نحو بيت المقدس 16 أو 17 شهرا। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এবং আমরা সাহাবায়ে কেরাম 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কিবলা বানিয়ে আমরা নামাজ আদায় করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেন, রাসূল বারবার আকাশের দিকে তাকান। রাসূলের আকাঙ্ক্ষা হলো আমার পূর্ববর্তীরা তথা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সবাই বায়তুল্লাহর দিকে ফিরে কিবলা হিসেবে নামাজ আদায় করেছেন। আমার কিবলাটাও যদি আমার পূর্ববর্তীদের কিবলা বায়তুল্লাহ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তিনি বারবার আকাশের দিকে তাকান, কিন্তু আল্লাহর কাছে মুখ দিয়ে কোনো কিছু বলেন না, শুধু মন দিয়ে তিনি আকাঙ্ক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের চাহনি, অন্তরের আকাঙ্ক্ষাটাকে বুঝতে পেরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء
فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام فحيث ما كنتم فولوا وجوهكم شطره বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব জোহরের নামাজ পড়ছিলেন মসজিদে জুল কিবলাতাইন নামে একটা মসজিদ আছে, সেই মসজিদে জোহরের নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা বানিয়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ নামাজের মধ্যে এই আয়াতে কারিমা নাজিল করলে বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও আমার হাবিব বারবার কেন আপনি আকাশের দিকে মুখ তুলে তাকান, কেন আপনি তাকান? আমি বুঝতে পারি যান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আজকে থেকে বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাসকে কিবলা ক্যান্সেল করে বাইতুল্লাহকে আপনার আকাঙ্ক্ষিত স্থানকে আমি কিবলা বানিয়ে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাইতুল মুকাদ্দাসের ফজিলত অত্যন্ত বেশি ছিল। বরকতময় ভূমি শাম ও ফিলিস্তিন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় তিনি ভবিষ্যৎবাণী করেছেন এবং এই ফিলিস্তিনের জন্য আল্লাহ রাসূল নিজে দোয়া করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সহিহুল বুখারীর 1037 নম্বর হাদিস, আনিল ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর রাসূল একবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, ও আল্লাহ আপনি শামের মধ্যে এবং ইয়ামান দেশের মধ্যে বরকত নাজিল করেন। যখন রাসূল এই দোয়া করলেন তখন কিছু মানুষ বলল, ওয়া ফি নাজদিনা, রাসূল আপনি নাজদের জন্য একটু দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। ওই লোকরা আবার বলল, রাসূল ওয়া ফি নাজদিনা, নাজদের জন্য একটু দোয়া করেন। রাসূল তৃতীয়বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। রাসূল শাম তথা ফিলিস্তিন এবং ইয়ামান দেশের জন্য বরকতের দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস বলছে যখন ওই ব্যক্তিরা 3 বার প্রশ্ন করল, রাসূল বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, আমি নাজদের জন্য দোয়া করতে পারি না, কারণ নজ থেকে সর্বপ্রথম ফিতনা, বিশৃঙ্খলা, হত্যাকাণ্ড শুরু হবে। ওয়া বিহা ইয়াতলু কারনু শায়াতিন, এবং সেই জায়গা থেকে শয়তানের শিং গজাবে। রাসূল বলে দিলেন, ভবিষ্যৎবাণী করে দিলেন। রাসূল ইন্তেকাল মোবারকের পরে আমরা জানতে পারলাম সর্বপ্রথম ফিতনা সৃষ্টি হয়েছে সেই নজ থেকে। এর জন্য আমাদের দেশে একদল ভাইরা নিজেদেরকে পরিচয় দেন বর্তমানে আহলুল হাদিস, ইতিপূর্বে তারা নিজেদেরকে নজদি প্রমাণ দিয়েছেন। এই যে নজদ, এই আহলুল হাদিসের প্রথম গোড়া সেই নজ থেকে বের হয়েছে। রাসূল সেই জায়গা থেকে ফিতনা বের হবে, কারণ শয়তানের শিং গজাবে, সেটা রাসূল নিজের জীবদ্দশায় 1000 বছর পূর্বে উম্মতদেরকে সতর্ক করে গেছেন। রাসূলকে বলা হয়েছে নজদের জন্য দোয়া করেন, রাসূল দোয়া করেন নাই, কারণ জানতেন সেই জায়গা থেকে আব্দুল ওয়াহাব নজদির মতো লোক বের হবে, বের হয়ে তারা ইসলামের মধ্যে ফিতনা ফাটল তৈরি করবে। আব্দুল ওয়াহাব নজদি নাম শুনেছেন? সে হচ্ছে আহলুল হাদিসের গোড়া। এর জন্য রাসূল 1000 বছর পূর্বে সতর্ক করেছেন, এটা হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ শাম এবং ফিলিস্তিনের সত্য দ্বীন প্রতিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন। এটা রাসূল 1000 বছর পূর্বে বলে গেছেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে 3641 নম্বর হাদিস, عن معاوية أنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত মুআওয়িয়া রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তিনি বলেন আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার কিছু উম্মত এমন থাকবে যে উম্মতরা সত্যের পথে জিহাদ করবে, তারা কখনো মাথা নত করবে না। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যারা তাদের বিরুদ্ধে যাবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তারা জিহাদ করতেই থাকবেন, মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, কিচ্ছু করতে পারবে না, কারণ বলেছেন হুম আলা যালিক,
এটা এমন একটা অবস্থায় তৈরি হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তথা কিয়ামত আসা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়েই যাবেন। যারা শত্রুতা পোষণ করবেন তারা তাদের কোনো ক্ষতি করতে পারবেন না। এমনকি যখন কিয়ামত আসবে, কালা উমাইর বলছে, ফাকালা মালিক ইবনে মুখামির, তিনি মালিক ইবনে মুখামির থেকে বর্ণনা করেন, তিনি বলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বলেন ওয়াহুম বিশাম, আর যেই দলটা বা যেই দেশের মানুষটা কিয়ামত পর্যন্ত সত্য, ন্যায়, নিষ্ঠা, দ্বীন আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন তারা শাম দেশের মধ্যে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। শাম তো বর্তমান ফিলিস্তিনে অবস্থান করবেন, আর তারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন, তারা কখনো মাথা নিচু করবেন না। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 50 বছর যাবৎ এই ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধ করে আসছে ইসরায়েলের বিরুদ্ধে। ওই মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করবে এমন কোন মুসলিম দেশ, অমুসলিম দেশ আজ পর্যন্ত হাত বাড়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, আমার উম্মতেরা শোনো, শাম, ফিলিস্তিন এটা হচ্ছে মুসলমানদের হৃৎপিণ্ড, তাদের হার্ট। তোমার যদি হার্ট অসুস্থ হয়ে যায়, কেউ যখন হার্ট অ্যাটাক করে সে মানুষকে বাঁচে না। হার্ট হচ্ছে মানুষের শরীরের রাজধানী, এই কলব। এটা যদি ঠিক থাকে সব কিছু ঠিক, এটা যদি ঠিক না থাকে কোনো কিছু ঠিক থাকে না। রাসূল বলেছেন মুসলমানদের হৃৎপিণ্ড, মুসলমানদের হার্ট হচ্ছে তোমাদের শাম এবং ফিলিস্তিন। সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মুসলমান, বিশ্বের তামাম মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে জামিউ তিরমিজির 2192 নম্বর হাদিস, হযরত মুআউইয়া ইবনে কুররা হাদিস বর্ণনা করেছেন তার বাবা থেকে। তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, ইজা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফিকুম, যদি শাম তথা ফিলিস্তিনের মধ্যে ফিতনা, ক্ষতিগ্রস্ততা পেয়ে যায়, তাহলে তোমরা কোনো মুসলমানও কিন্তু আর ভালো থাকতে পারবে না। রাসূল এটা জানিয়েছেন 1000 বছর পূর্বে। ফিলিস্তিন যদি ধ্বংস হয়ে যায়, তোমরা মুসলমান আর বেঁচে থাকার সুযোগ। কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পবিত্র ভূমি ফিলিস্তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে নাজিল করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে নবী হয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈসা আলাইহিস সালামকে আবার জিন্দা অবস্থায় শরীরের মধ্যে দ্বিতীয় আসমান, কেউ বলছেন চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী মারা গেছেন, মানে ইন্তেকাল করেছেন। নবীরা কিন্তু ইন্তেকালের পরে কবরে আবার জীবিত, কিন্তু একজন নবী মারা যান নাই, তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাকে শত্রুরা যখন মারতে চাইল, কোনোভাবে মারতে পারে না। ঈসা আলাইহিস সালামকে কিভাবে মারবে? তারা ওনাকে দাওয়াত করলো একটা বাসার মধ্যে, একটা ঘরের মধ্যে। তিনি যখন দাওয়াত পেয়ে ঘরের মধ্যে ঢুকলেন, তারা বাহির থেকে দরওয়াজা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে তারা চলে গেল। তারা বললো এই জায়গায় ঈসা থাকবে, আর না খেয়ে এই বন্ধ ঘরের মধ্যে সে এক সময় মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। বিশাল কিছুদিন চলে গেল। তারপরে তারা আসলো, ঘর দরওয়াজা খুলে যখন বলল যে সবাই ঢুকার দরকার নাই, একজন ঢুকে দেখো ঈসার অবস্থা কি। একজন ঢুকলো, ও ঢুকার পরে আর বের হয় না। বাকিরা বললো কি রে, ঢুকলো আর বের হয় না কেন? তারা ঢুকে দেখলো সে যাকে তারা ঢুকিয়েছিল রুমের মধ্যে, ও রুমের মধ্যে নাই। আর ঈসা আলাইহিস সালাম শুলে চড়ানো তথা ফাঁস লাগানো অবস্থায় আছেন। তারা তো হাসি ঠাট্টা করা শুরু করে দিল। তারা উৎফুল্ল আনন্দিত যে ঈসা আলাইহিস সালাম পেটের খিদায় যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করেছেন। নাউযুবিল্লাহ। কিন্তু পবিত্র কোরআন বলছেন না, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা ঈসাকে মারতেও পারে নাই, শুলেও চড়াতে পারে নাই। বারাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে শরীরে আসমানে উঠিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়েছেন, আর যেই লোকটা প্রথমে ঢুকেছিল ঘরের মধ্যে, আল্লাহ তাকে ঈসার সুরত দিয়ে এইভাবে টাঙ্গিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হয়ে জমিনের মধ্যে আবার আসবেন কখন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অসংখ্য অগণিত আলামতের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে থেকে সবচেয়ে কঠিন
এবং সবচেয়ে বড় যে ফিতনা, সবচেয়ে মারাত্মক যে আলামতের কথা রাসূল বলেছেন তা হলো দাজ্জালের ফিতনা। রাসূল উম্মতদেরকে বারবার দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য উপদেশ এবং রাস্তা বাতিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সহিহুল মুসলিমের ৭২৬৩ নম্বর হাদিস, আনিন নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال ذات غداة। একদিন সকাল সকাল রাসূল বের হয়ে আসলেন। বের হয়ে এসে রাসূল লম্বা একটা বক্তব্য দিলেন দাজ্জাল সম্পর্কে। দাজ্জালের পরিচয় দিলেন, দাজ্জাল কিভাবে জমিনে আসবে, দাজ্জাল এসে তার ক্ষমতা দেখাবে, দাজ্জালের এক চোখ কানা থাকবে, অন্ধ থাকবে, দাজ্জালের এক হাতের মধ্যে জান্নাত আর এক হাতের মধ্যে জাহান্নাম সদৃশ্য কিছু একটা থাকবে। যারা দৃঢ় ঈমানদার তারা বুঝতে পারবে যে সে দাজ্জাল। তার ডান হাতের মধ্যে থাকবে জান্নাতের মতো কিছু একটা, জাহান্নামের মতো কিছু একটা থাকবে বাম হাতের মধ্যে। যারা ঈমানদার তারা বুঝতে পারবে সে দাজ্জাল। যারা ঈমানদারের ক্যাটাগরিতে পড়বে না বা দুর্বল ঈমানদার, তারা দাজ্জালের হাতে জান্নাত দেখে সেই দিকে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন সেই দাজ্জালকে আল্লাহ কিছু শক্তিও দিবেন। সে যে দাজ্জাল তার পরিচয় সে দিবে, আমি দাজ্জাল না বরং আমি হচ্ছি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। সে জমিনকে আদেশ দিবে, জমিনকে আদেশ দিবে তুমি এই মুহূর্তে সমস্ত ফসলাদি নষ্ট করে দাও। মুহূর্তের মধ্যে সমস্ত ফসলাদি নষ্ট হয়ে যাবে। সে জমিনকে আদেশ দিবে, আবার জমিন মুহূর্তের মধ্যে সুন্দর ফসল উৎপাদন করবে। সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। সে মানুষকে আদেশ করবে, মানুষ আদেশের সাথে সাথে একজন মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সে আদেশ দিবে, আবার দুই খণ্ড মানুষ আবার জীবিত হয়ে যাবে। এই যে কিছু শক্তি আল্লাহ তাকে দিবেন, এগুলো দেখিয়ে সে বলবে আমি হচ্ছি আল্লাহ, আমার প্রতি ঈমান আনয়ন করো। তখন যারা দুর্বল ঈমানদার তারা এই কাজগুলো দেখে দাজ্জালের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। বলেন নাউজুবিল্লাহ। সেই দাজ্জাল অত্যন্ত কঠিন একটা রূপ ধারণ করে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন সেই দাজ্জালকে ধ্বংস করবে কে? সেই দাজ্জালের শক্তি, প্রচণ্ড শক্তি থাকবে। সেই দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গায় বিচরণ করবে, মুহূর্তের মধ্যে চলে যাবে। এখন দেখছেন বাংলাদেশের এই প্রান্তে, মুহূর্তের মধ্যে সে আমেরিকার একদম শেষ প্রান্তে চলে যাবে। দাজ্জালের এমন পাওয়ার থাকবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। রাসূল বলছেন সে সব জায়গায় ঢুকতে পারবে, তবে আল্লাহর ঘর বায়তুল্লাহ এবং মসজিদে নববী মদিনায় এসে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন ওয়া হুয়া কাযালিকা ইয বাআসাল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংসের জন্য মাসীহ ইবনে মারইয়াম তথা ঈসা আলাইহিস সালামকে আবার জমিনের মধ্যে ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদাই শারকিয়্যা দিমাশক বাইনা মাহরুদাতাইন ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যেইভাবে উঠিয়েছিলেন ঠিক সেইভাবে সশরীরে আবার আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দেখেন পবিত্র কোরআন বলছে বাল রাফাআহুল্লাহ। রাফা ইয়ারফাউ মানে উপরে উত্তোলন করা। আল্লাহ উপরে উত্তোলন করেছেন, মানে তাকে মৃত্যু দেন নাই, সশরীরে জীবন্ত অবস্থায় উঠিয়েছেন। আর যখন নামাবেন তখন কেমনে? ফায়ানজিলু নাজালা ইয়ানজিলু মানে আকাশ থেকে কিছু নামা, যেটা আকাশ থেকে নামে তাকে আরবিতে নাজালা বলে। আল্লাহ বলছেন ফায়ানজিল, আমি তাকে নাজিল করব সশরীরে, যেই কাপড়ে উঠিয়েছিলাম ওই কাপড়ে আবার নামাবো। সুবহানাল্লাহ পড়ে। তিনি কোথায় নামবেন? তিনি নামবেন ইনদাল মানারাতিল বাইদাই শারকিয়্যা দিমাশক। দামেস্কের সাদা গম্বুজ একটা মসজিদ আছে, সেই মসজিদের ছাদের মধ্যে তিনি মাগরিবের আজান হয়ে যাবে। মাগরিবের আজানের পরে ওই মসজিদে ইমাম মাহদি থাকবেন। সবাই চিল্লাফাল্লা শুরু করে দিবে, মাগরিবের আজান হয়েছে। মাগরিবের আজানের পরে তো নামাজের জন্য এত দেরি করা ঠিক না, দ্রুত নামাজ শেষ করা উচিত। তারা বলবেন যে না, আজকে মাগরিবের নামাজে ঈসা আলাইহিস সালাম আসবেন। সুবহানাল্লাহ। 40 জন তাগড়া যুবক সেই দামেস্কের মসজিদের ছাদের উপরে উঠবে। 2 জন ফেরেশতার ডানার উপর বা কাঁধের উপর ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে অবতরণ করবেন। 40 জন যুবক ওনাকে রিসিভ করে মসজিদে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ পরে। সে আলোচনা অন্যদিন আমরা করলাম। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন,
তিনি কেমন থাকবেন? হযরত ঈসা থাকবেন এমন, ইযা তাত্তা রাসাহু কাতরাহ, হযরত ঈসা আলাইহিস সালাম এমন থাকবেন যখন তিনি মাথা ঝুঁকাবেন তখন তার মাথা থেকে ফুটা ফুটা যে ঘাম বের হবে সেই ঘামটা এমন হবে স্বর্ণের রূপের মতো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা রাফাআহু তাহাদ্দারা মিনহু, এবং তিনি যখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি মাথা ঝুঁকাবেন তখন স্বর্ণের মতো কিছু পড়তে থাকবে, মাথা উত্তোলন করবেন তখন এমন হয়ে যাবে যে তিনি তার শরীর থেকে ফুটা ফুটা ঘামের মতো কিছু একটা পড়বে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন এমন, তিনি আসবেন, আসার পরে তিনি দাজ্জালকে খুঁজবেন। দাজ্জাল সব জায়গায় বিচরণ করতে পারবে, মসজিদে নববীতে তথা বায়তুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি, হযরত ঈসা আলাইহিস সালাম এমন পাওয়ার নিয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যতদূর যাবে এর ভিতরে যত কাফির থাকবে তার নিঃশ্বাসে সমস্ত কাফিররা ধ্বংস হয়ে যাবে। ইল্লা মাতা ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারফুহু, তিনি নিঃশ্বাস ছাড়বেন এমন, তিনি নিজের চোখে যত দূর দেখবেন তার নিঃশ্বাস তত দূর দৌড়াবে। বলেন না সুবহানাল্লাহ। দাজ্জালকে খুঁজতে থাকবেন, ফায়াতলুবুহু হাত্তা ইউদরিকাহু বিবাবিলউদ্দিন ফায়াকতুলুহু, তিনি তাকে খুঁজতে খুঁজতে পাবেন না, এক পর্যায়ে তিনি বাবেল লুদ নামক একটা গেট পাবেন, সেই গেটের সামনে দাজ্জালকে পাবেন, ফায়াকতুলুহু, সাথে সাথে তিনি দাজ্জালকে হত্যা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিনে। এই ফিলিস্তিনের ইজ্জত, সেই ফিলিস্তিনের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আজ সেই ফিলিস্তিন ইহুদি ইসরায়েলের হাতে বন্দী, তাদের কবজায়, মুসলমানদের কবজায় আর নাই। এর জন্য এই পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। ইসরায়েল জনসংখ্যায় যেই পরিমাণ আছে, একটা পরিসংখ্যান বলছে বর্তমান পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে 8.199 মিলিয়ন, প্রায় 800 কোটিরও বেশি মুসলমান এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বসবাস করছে। এর মধ্যে মুসলিম মানুষ বসবাস করছে প্রায় 800 কোটিরও বেশি, মুসলিম বসবাস করছে প্রায় 200 কোটিরও বেশি। গোটা পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলমানের বসবাস। আর এই পৃথিবীতে ইসরায়েল ইহুদি তাদের জনগোষ্ঠী কেমন, এটার একটা পরিমাপ দেওয়া হয়েছে, তাদের পরিমাণটা হচ্ছে মাত্র 1.5 কোটি। এই 1.5 কোটি ইহুদি ফিলিস্তিনকে কবজায় রেখেছে। আজ ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে পাখির মতো উড়িয়ে মারা হচ্ছে, শহীদ করা হচ্ছে। ফিলিস্তিনের নারীদের ইজ্জত হানি করা হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে। ফিলিস্তিনের যে অস্তিত্ব সেটা তো আমরা গাজার অস্তিত্ব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। এই যে একটা অবস্থা দাঁড়িয়েছে, এই মুসলমানরা মায়ের খাচ্ছে, মুসলমানরা নিজেদের অস্তিত্ব হারাচ্ছে, আর পৃথিবীর সমস্ত মুসলমানরা তাকিয়ে তাকিয়ে দেখছে। কিয়ামতের ময়দানে কি বলেন আপনি আমি ছাড় পেয়ে যাব? কখনোই পাবো না। কিয়ামতে যদি সেই ফিলিস্তিনের মুসলমানরা যারা শহীদ হচ্ছে, মার খাচ্ছে, তারা যদি দাঁড়িয়ে যদি বলে আল্লাহ আমরা মায়ের খেয়েছি, তোমার দিন, তোমার বায়তুল মুকাদ্দাসকে আমরা হেফাজতে রাখতে গিয়ে, এটার ইজ্জত রক্ষা করতে গিয়ে আমরা জীবন দিয়েছি, বিশ্বের তামাম মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখেছে, আজ আমরা সেই মুসলমানদেরকে ছাড়বো না, তাদেরকে জবাব দিতে হবে, তাহলে আপনার আমার কি অবস্থা হতে পারে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সম্পর্কে ১৫০০ বছর পূর্বে বলেছেন, রাসূল জানিয়েছেন, সাউবান রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন, ইউশিকুল উমামু আন নাদআ আলাইকুম কামা তাদআল আকালাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা পেটের খিদায় খাদ্য গ্রহণ করার জন্য একটা পাত্রের চতুর্দিকে যেইভাবে তারা একত্রিত হয়ে যায়, অচিরেই বিজাতীয়রা, বিধর্মীরা, ইসলামের শত্রুরা তোমাদেরকে ধ্বংসের জন্য এইভাবে একত্রিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, সেই দিনকে আমাদের জনসংখ্যা, আমাদের সংখ্যা কি খুব একটা কম হবে? রাসূল বললেন, সাহাবী বল আনতুম ইয়াওমাইযিন কাসীরুন ওয়ালাকিন্না গুসাউন কাগুসাইস সাইলি, সেই দিন তোমাদের জনসংখ্যা কম হবে না, বরং তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে, তোমাদের সংখ্যা তাদের থেকেও কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে।
সেদিন তোমাদের জনসংখ্যা অনেক বেশি হবে, মুসলমানদের অভাব থাকবে না, প্রতিদিন মুসলমান হবে। এই জুমার দিনগুলোতে বাহিরের কান্ট্রিগুলোতে প্রতিদিন 10 জন, 20 জন, 30 জন, 50 জন করে মুসলমান হচ্ছে। আজকাল মুসলমানের সংখ্যা বাড়ছে কিন্তু মুসলমানিত্ব বাড়ছে না। আমরা সবাই মুসলমান কিন্তু আমাদের মধ্যে আজ মুসলমানিত্ব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত বেশি মুসলমান থাকার পরেও কোন মুসলমান ইমানের জোরে দাঁড়াবে? মুসলমান জমিনে মুসলমান বলে মাথা ফাটিয়ে দিবে, গলা ফাটিয়ে দিবে, কিন্তু কবরে নিজের পরিচয়ে মুসলমান দিবে এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন আপনি আমি তো নিজেদেরকে মুসলমান দাবি করি, কবরে গিয়ে আমরা কি নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবো আল্লাহর কাছে? সেটুকু চিন্তা করা আমাদের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনটা হবে এমন অসংখ্য মুসলমান থাকবে কিন্তু কেউ সেই দিন মাজলুমদের জন্য দাঁড়াবে না। তার কারণ কি? সাহাবী জিজ্ঞেস করলে রাসূল বললেন, তার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। কারণ ওই জামানায়, তথা এই জামানার কথা, আমাদের কথা রাসূল বলছেন যে ওই মুসলমানরা হবে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার পাগল, দুনিয়ার প্রতি তাদের লোভ লালসা, দুনিয়ার মোহ তাদেরকে পেয়ে বসবে। তারা শুধু দুনিয়া চিন্তা করবে, ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুকে অপছন্দ করবে। এই দুইটা আলামত আমাদের মধ্যে আছে না নাই বলেন তো? আমরা মৃত্যুকে অপছন্দ করি, কেউ মরতে চাই না, সবাই চাই বাঁচতে। আর দুনিয়া কিভাবে অর্জন করা যায়, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ কিভাবে বানানো যায়, সেই চিন্তায় মগ্ন। এটা রাসূলদের 1000 বছর পূর্বে আমাদেরকে বলে গেছেন, জানিয়ে গেছেন। এর জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, আজকাল আমাদের একদল ভাইয়েরা অনেক বড় গলায় বলে দেন সৌদি আরব মুসলমানদের ইসলামের উৎপত্তি স্থল, যেই জায়গা থেকে মুসলমানদের ইসলাম প্রচার পেয়েছে, তারা যে কোনো আমল করতে গেলে সেই মুসলমানের আমলের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য আগে তারা বায়তুল্লাহ তথা সৌদি আরবকে তারা মেনশন করেন, ড্রেসিং করেন। কিন্তু আজ সেই সৌদি আরব একদিনে 50টা সিনেমা হল উদ্বোধন করেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন সৌদি আরব তো যেই জায়গা থেকে মুসলমানদের সিংহ জিয়েছে, ওই জায়গায় একদিনে যদি 50টা সিনেমা হল ওপেন করা যায়, তাহলে এটার অনুসরণে কি বাংলাদেশেও সিনেমা হল ওপেন করবেন? আজ ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে, তাদের কোনো শক্তি নেই, সব শক্তি ইসরায়েলদের। এই ইসরায়েলদের শক্তি দিচ্ছে কারা? অবশ্যই মুসলমানরা। কারণ মুসলমানদের যেই পরিমাণ জনগোষ্ঠী, তাদের যেই সংখ্যা, এই সংখ্যায় সমস্ত মুসলমান জমিনে নামার কোনো দরকার নাই। যদি এই পৃথিবীর মধ্যে 2-4টা হাতে গোনা দেশ যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো, ইসরায়েলদের অস্তিত্ব জমিন থেকে নিঃশেষ হয়ে যেত। আজ আপনার সৌদি আরব চুপ করে তাকিয়ে আছে, তামাশা দেখছে, তারা কোনো কথা বলছে না। কিন্তু যদি আজ সৌদি আরব একটু সজাগ হতো, তাহলে মুসলমানদের এইভাবে লাঞ্ছিত অপদস্থ হতে হতো না। যে সকল এই পৃথিবীতে বর্তমানে প্রায় 53টিরও বেশি মুসলমান প্রধান দেশ আছে, এই 53 দেশও যদি আমরা বাদ দিই, 10টা দেশ যদি আজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো, তাহলে কি বলেন ইসরায়েল এই লম্পট মালাউনদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত? কখনোই যেত না। এখন আমাদের উচিত কি? আমরা যারা বাংলাদেশের জমিনে পড়ে আছি, আমাদেরকে তো আল্লাহ জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন সেই দিন আদালতে, আমাদেরকেও দাঁড়াতে হবে। আমরা কি জবাব দেব? এর জন্য আমাদের কি করণীয়? আমাদের অসংখ্য করণীয় আছে। 1 নাম্বার করণীয়, সবসময় জিহাদের প্রস্তুতি অন্তরের মধ্যে লালন করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন সবসময় তোমরা জিহাদের মনোভাব নিজেদের মনের মধ্যে লালন করবে। যখনই জিহাদের ডাক আসবে, বাংলাদেশে জিহাদের পরিবেশ নাই, পরিস্থিতি নাই, কিন্তু জিহাদটাকে আজ আমরা সন্ত্রাসীবাদ, জিহাদটাকে আজ আমরা ভিন্ন একটা নেগেটিভ একটা সাইডে নিয়ে গেছি। কিন্তু জিহাদ একটা মুসলমানদের ফরজ একটা বিধান। এর জন্য রাসূল বলেছেন সবসময় জিহাদের মনোভাব রাখবে। আজ আমরা চাইলেই ফিলিস্তিনের মধ্যে যেতে পারছি না, কারণ আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা মুসলমানদের মাথামোটা পরিচয় দিচ্ছেন, তারা আমাদেরকে বাধা দিয়ে রাখছেন। যদি তারা আমাদেরকে ছাড়তেন, তাহলে অবশ্যই আমরা মুসলমান হিসেবে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করতে যেতাম। ঠিক কিনা বলেন? এর জন্য আপনার আমার প্রধান দায়িত্ব কি? প্রধান দায়িত্ব হলো অন্তরের মধ্যে জিহাদের আকাঙ্ক্ষা লালন করেন। আল্লাহ কিয়ামতের দ্বার করালে বলতে পারবেন, আল্লাহ আমরা তো চেয়েছিলাম, কিন্তু ওই সর্দাররা আমাদেরকে যেতে দেয় নাই, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দেওয়া হয় নাই। 2 নাম্বার,
এই গাজাবাসী মুসলমানদের জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। যে ইসরায়েলরা তাদের উপর নির্মম বর্বর অত্যাচার চালাচ্ছে, তাদের প্রতি আমাদের হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, এই অন্তরে তাদের প্রতি আমরা ঘৃণা লালন করব। যদি সম্ভব হয়, যদি পরিবেশও নাই, আমরা তাদের জন্য কিছু অর্থ সম্পদ আমরা প্রেরণ করার চেষ্টা করব। আমরা আমাদের দেশ থেকে এর নিন্দা জানাবো, প্রতিবাদ জানাবো। মুসলমান হিসেবে আমাদেরও দেখিয়ে দেওয়া দরকার যে এই পৃথিবীর মধ্যে রাসূল বলেছেন মুসলমানটা হচ্ছে পৃথিবীর সমস্ত মুসলমান একটি শরীরের ন্যায়। ইনিশটাকা আইনু ইনিশটাকা কুল্লু। যদি কারো চোখ অসুস্থ হয় তাহলে তার গোটা শরীর অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? পৃথিবীর কোনো প্রান্তে যদি একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, মাজলুম হয়, রাসূল বলেছেন ওই মাজলুম মুসলমান একা হয় নাই, বরং পৃথিবীর সমস্ত মুসলমানরা মাজলুম হয়েছে। এর জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাবো নিজ নিজ জায়গা থেকে। আজ সোশ্যাল মিডিয়া এটা অনেক বড় একটা জিহাদের জায়গা। এর জন্য আমাদের প্রত্যেকের হাতে হাতে আজ সোশ্যাল মিডিয়া আছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাবো, পারবো না ইনশাল্লাহ? সবাই এই দায়িত্বটুকু আমরা পালন করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই গাজাবাসী মুসলমানদেরকে, ফিলিস্তিনকে এবং বায়তুল মাকদিসকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিজয় দেন, বলেন আমিন। বিজয় দিবেন, এটা অবশ্যই চিরসত্য, হাজার সত্য, এটা অবশ্যই বিজয় হবেই, তবে হয়তো একটু দেরিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে 313 জন মুসলমানদের বিপক্ষে 1000 শত্রু, আল্লাহ 313 জনকে জয়ী করেছেন, একটু দেরিতে করেছেন। মুসলমানরা জিহাদে নামলে একটু সময় আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দেন এবং সময়ও দিয়ে দেন। ধৈর্য ধারণ করো, অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বের तमाम মাজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, পড়েন আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা